ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়াশা টাইম স্টোরি। আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ব্যান্ডেলে গিয়েছিলাম। তো ব্যান্ডেল চার্চের কিন্তু 1 মিনিট হাঁটা পথে এই বরফি রেস্টুরেন্টটা। এটা একটা ডুয়েল থিম রেস্টুরেন্ট। নিচে রয়েছে ইন্ডিয়ান থিম আর দোতলায় রয়েছে চাইনিজ থিম। চাইনিজ থিমের মধ্যে কিন্তু এগুলো রয়েছে বাচ্চাদের জন্য একদম আইডিয়াল জায়গা। তো আমি কিন্তু আগেও এটাতে গিয়েছিলাম, আগের বছর যখন ব্যান্ডেলে গিয়েছিলাম তখন কিন্তু এখানে খাওয়া দাওয়া করেছিলাম। সেই জন্য কিন্তু এবারে গিয়েও আর অন্য কোথাও যাইনি, এখানেই চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এখানে দেখুন থিমগুলো কিন্তু বেশ সুন্দর করে বানানো। আর ইন্ডিয়ান থিমটা নিচে ছিল, ওখানে থালি সিস্টেমের খাবার। তো থালি খাবো না বলে উপরে চলে এসেছিলাম। আর এটা কিন্তু ইন্ডিয়ান থিম। এখানে দেখুন ছোটো ছোটো হারিকেন রয়েছে, প্রচুর পরিমাণে রয়েছে হাত পাখা। তারপরে বেসিনটাও বেশ সুন্দর, খুব সুন্দরভাবে ওনারা বানিয়েছেন, অনেক বুদ্ধি খাটিয়ে। তো এই আমি একটুখানি বললাম আমাকে একটু ভিডিও করে দিতে, আমি ওপর থেকে নিচে নামছি। আর সারাদিন ঘুরে তো একদম বিধ্বস্ত হয়ে গিয়েছি। যতই শীতকাল হোক কষ্ট খুবই হয় রোদে রোদে ঘুরতে। আর নিচের থিমটা দেখুন, এটা হলো ইন্ডিয়ান থিম। আর বেসিনটা তো আমার সবথেকে বেশি ভালো লেগেছে। তো তারপরে এখানে চলে এসেছি উপরে খাওয়া দাওয়া করতে। খাবারের মধ্যে এখানে নেওয়া হয়েছিল গার্লিক বাটার রাইস আর গার্লিক চিলি চিকেন, যেটা সেইটা। তো দুটোই খেতে মোটামুটি ভালোই ছিল। বাটারের পরিমাণটা একটু বেশি ছিল যেহেতু বাটার গার্লিক। তো মোটামুটি লেগেছে খাবারটা। আগেরবারে যতটা ভালো লেগেছিলো এবার কিন্তু অতটাও ভালো লাগেনি। তো যাই হোক, খিদের মুখে যা দিয়েছে সেটাই খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করেছি। আর ওপরে যে থিমটা আর কি চাইনিজ থিম, ওটার ভিডিওটা বেশ ভালো করে করেছি। কারণ মানে নিচে ইন্ডিয়ান থিমে যেটা করবো সেখানে অনেক লোকজন ছিল। তো লোকের মাঝে ভিডিও করতে না সত্যি খুব লজ্জা লাগে, ওই জন্য উপরটায় ভিডিওটা করেছি। পুরো রেস্টুরেন্টটা এইভাবে থিম দিয়ে করা রয়েছে। আর নিচের ভিডিওটা অল্প অল্প করে করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আর ওপরটা দেখুন বেশ ভালো লাগবে। তো খাবারটা জানি না কোয়ালিটিটা এরকম কেন হলো, বা আমাদের খাবার চয়েস করাটা হয়তো ভুল হয়েছিল। কিন্তু বাচ্চাদের জন্য বেশ ভালো, ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে গেলে এই সমস্ত দেখে কিন্তু বাচ্চারা ভীষণ মজা পাবে। তো এখানে দুর্গা ঠাকুরটাকেও বেশ ভালো লাগছিলো দেখতে, দুর্গা ঠাকুরের মুখটা। তো আজকে ভিডিওটা এইটুকুই, এরকমভাবেই কাটালাম। তারপরে গেছিলাম ইমামবাড়াতে, সেটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা এখানে যেতে পারেন, গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। ব্যান্ডেল চার্চের একদম পাশে রয়েছে। আর আমরা যেহেতু বাইকে গিয়েছিলাম, ওখান থেকে আরও 2-1 জায়গায় ঘুরে তারপরে বাড়িতে ফিরেছিলাম। তো আজকে ভিডিওটা এইটুকুই। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। কালকেও যাওয়ার ইচ্ছা আছে হুগলির জনাইতে মনোহারা কেনার জন্য। তো যদি যাই অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর যতটা পারলাম ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম। আর এই ভিডিওটা এইটুকুই।